আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সেগুলো অ্যানালাইসিস করে ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের পূর্ণাঙ্গ এই সুপার সাজেশন। ইনশাল্লাহ এগুলো থেকে পরীক্ষায় কমন পাবে তোমরা। তো এখানে আমি তোমাদের জন্য নাম্বার অনুযায়ী এই সাজেশনটি সাজিয়েছি, অর্থাৎ তোমাদের কোশ্চেন নং 1, 2, 3-এর জন্য তোমরা এই যে ইম্পর্টেন্ট স্টার চিহ্ন দ্বারা যেই সিন প্যাসেজগুলোকে গুরুত্ব বোঝানো হয়েছে সেই সিন প্যাসেজগুলো থেকেই পরীক্ষা তোমাদের কমন পড়বে। তো এখানে প্রথমে দেখো 1 নং কোশ্চেন এবং 2 নং কোশ্চেন এবং 3 নং কোশ্চেন, অর্থাৎ 1, 2, 3 নং প্রশ্নে কী আসবে আমরা বোর্ড কোশ্চেন থেকে প্রথমে এই বিষয়টা একটু দেখে নিই। দেখো আমি যদি তোমাদেরকে বোর্ড কোশ্চেন থেকে দেখাই, এখানে যে সিন প্যাসেজটা তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা সিন প্যাসেজ আসবে। সেখান থেকে তোমাকে 1 নম্বর প্রশ্নে 7টা এমসিকিউর অ্যান্সার করতে হবে, মার্ক থাকবে 7। এরপর 2 নম্বর কোশ্চেনে এখানে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তরে তোমার জন্য 10 নাম্বার থাকবে। এরপরে 3 নম্বরে পুনরায় তোমাকে আবার একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেই সিন প্যাসেজ থেকে তোমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে, সেটার জন্য হচ্ছে 5 মার্ক। টোটাল এখানে কত হলো 7 মার্ক, এখানে 10 মার্ক 17 মার্ক, এখানে 5 মার্ক, কত হলো 22 মার্ক। তোমাকে পরীক্ষায় 2টা সিন প্যাসেজ দেওয়া থাকবে, এই 2টা সিন প্যাসেজ থেকে তোমাকে 22 নাম্বারের জন্য পরীক্ষায় কোশ্চেন আসবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এখান থেকে যে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তো এখানে প্রথমত সাজেস্ট করবে এখানে 4 নাম্বারে 26শে মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, এটা পড়বা। ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী, এটা পড়বা। 7 নম্বর এটা টুডে দেয়ার আর মেনি জবস, এটা পড়বা। মেহেরজান লিভস ইন স্লাম, এটা পড়বা। মাদার তেরেসা ওয়াজ মুভড, এটা পড়বা। হেরিটেজ, এটা পড়বা। প্রীতিলতা, এটা পড়বা। জহির রায়হানের, এটা পড়বা। ইন স্পিচ অ্যাট দ্য 90 সায়েন্স কংগ্রেস, এটা পড়বা। ইট ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, এটা পড়বা। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের, এটা পড়বা। এখানে দেখো এই যে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার ডে, এই যে কুমিল্লা বোর্ড 2024, এই যে এখানে দিনাজপুর 2024, কুমিল্লা বোর্ড 2024, এখানে বোর্ড কোশ্চেনগুলো রেফারেন্সগুলো ডান পাশে দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসেছিল সবগুলো বিষয়। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা 1, 2, 3 কোশ্চেনের জন্য অর্থাৎ 22 মার্কের জন্য এই যে সিন প্যাসেজগুলো রয়েছে এই প্যাসেজগুলো পড়বো। এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা একটু দেখে নিই। পরবর্তী কোশ্চেনে তোমাদের পুনরায় একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে, এই যে দেখতে পাচ্ছ আনসিন সেই প্যাসেজটা, সেখান থেকে তোমাকে এই চকটা পূরণ করতে হবে, 5 মার্ক থাকবে সেই চকটা পূরণের জন্য। এরপরে 5 নাম্বার কোশ্চেনে তোমাকে একটা সামারি লিখতে হবে, অর্থাৎ 10 বাক্যের একটা সামারি লিখতে হবে, সেটা এই যে এই আনসিন প্যাসেজটাকে কেন্দ্র করে, অর্থাৎ এই আনসিন প্যাসেজটা তুমি পুনরায় আবার লিখতে হবে নিজের মতো করে। কিছুটা এখানে এই বাক্যগুলো ব্যবহার করা যাবে, বাট নিজের মতো করে তোমাকে এই বাক্যগুলো লিখতে হবে, ঠিক আছে? হুবহু লেখা যাবে না। তো এক্ষেত্রে টোটাল 15 মার্কের জন্য আমি তোমাকে সাজেস্ট করব এই আনসিন প্যাসেজগুলো তোমার পড়ার জন্য। ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় তোমরা কমন পাবে। তো এখানে জহির রায়হানের এটা পড়বা, রবীন্দ্রনাথ ঠাকুরের এটা পড়বা, সক্রেটিসের এটা পড়বা। এরপরে 2024 সালে কুমিল্লা বোর্ডে এসেছিল, দেখো এটা জীবনানন্দ দাশের, এটা ঠিক আছে। এরপরে যশোর বোর্ডে যে 24 এটা ঠিক আছে। তো হেলেন কিলারের এটা পড়বা, ঠিক আছে। বেগম সুপিয়া কামালের এটা পড়বা। ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার, এটা পড়বা। আলেকজান্ডারের এটা পড়বা। দ্য আইফেল টাওয়ার এটা পড়বা। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এটা পড়বা। উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থের এটা পড়বা, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেন আমরা দেখব কি পড়তে হবে, কি আসবে পরীক্ষায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে 6 নাম্বার। এখানে একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলটা থেকে তুমি 5টা বাক্য তৈরি করতে হবে, নাম্বার থাকবে 5। এরপরে 7 নাম্বার কোশ্চেনে থাকবে তোমাকে একটা রিয়ারেঞ্জ দেওয়া থাকবে, এলোমেলো বাক্য দেওয়া থাকবে অনেকগুলো, তোমাকে এটা সাজিয়ে লিখতে হবে এই বাক্যগুলো, ঠিক আছে। সেটা আর জন্য তোমাকে দেওয়া হবে 8 নাম্বার। তো আমরা জানি এখানে টেবিল থেকে যে বাক্যগুলো তৈরি করা খুবই সহজ। তুমি তোমার পাঠ্য বই থেকে কোশ্চেন নং 6-এর জন্য মিনিমাম তুমি 20টি টেবিল ভালো করে পড়ো, তাহলে তুমি সেন্টেন্স গঠনের প্রক্রিয়াটি বুঝে ফেলবা। আচ্ছা এরপর আসি কোশ্চেন নং 7-এ। এক্ষেত্রে রিয়ারেঞ্জগুলো আমি বলবো, সাজেস্ট করবো তোমাকে 20-এর অধিক একাধিক পড়ার চেষ্টা করবে, কারণ স্টোরি যে রিয়ারেঞ্জ যেটা আসে সেটা সাধারণত স্টোরি কেন্দ্রিক হয়। অর্থাৎ তুমি যদি ওই স্টোরিগুলো বা ওই গল্পগুলো বা ওই রিয়ারেঞ্জগুলো যদি তুমি অর্থ সহকারে বুঝে পড়ো, তাহলে তুমি ওই গল্পের লাইনগুলো কী করতে পারো, এলোমেলো দেওয়া থাকলে সমস্যা নেই, তুমি সাজিয়ে লিখতে পারো। তো সাজেস্ট থাকবে তোমরা একটু অর্থ সহকারে 20টারও অধিক রিয়ারেঞ্জ পড়ার চেষ্টা করবা, ওকে। এরপরে দেখো এখান থেকে রাইটিং সাইড থেকে তোমাদের 50-এর পরীক্ষা হয়, ঠিক আছে। তো এখানে 8 নম্বর কোশ্চেনে আসবে তোমাদের প্যারাগ্রাফ আসবে। তো এখানে দেখো প্যারাগ্রাফ লিখতে হবে তোমাকে 10 মার্কের জন্য। তো মনে রাখবা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই প্যারাগ্রাফ কিন্তু ইংলিশ ফার্স্ট পেপারও রয়েছে, সেকেন্ড পেপারও রয়েছে। প্যারাগ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এবং
তোমরা একটা বিষয় মনে রাখবা, তুমি ধরো এখানে যে আমি সাজেস্ট করলাম তোমাকে ডেফরেস্টেশন পড়ার জন্য, এয়ার পলিউশন, লোডশেডিং, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাফিক জ্যাম, তুমি চাইলে এই যে আমি যতগুলো প্যারাগ্রাফের কথা বললাম, তুমি চাইলে একটা প্যারাগ্রাফ শিখো, এই একটা প্যারাগ্রাফ শেখার মাধ্যমে এই যে বাকি যে প্যারাগ্রাফগুলো আছে সবগুলো লিখতে পারবো। ধরো তুমি পড়ে গেছো এয়ার পলিউশন পরীক্ষাতে, কিন্তু চলে আসছে লোডশেডিং অথবা এনভায়রনমেন্ট পলিউশন বা ট্রাফিক জ্যাম চলে আসছে, তখন তুমি কী করবা, এই যে ওই প্যারাগ্রাফটা তুমি যদি মুখস্থ করো তাহলে তুমি আদার যে প্যারাগ্রাফগুলো সামঞ্জস্যপূর্ণ তুমি এগুলো লিখতে পারবা। এই কৌশলগুলো, একটি লেটার লেখার মাধ্যমে অনেকগুলো লেটার লেখা যায়, একটি সিবি লেখার মাধ্যমে অনেকগুলো সিবি লেখা যায়, বা কমন না পড়লে কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো দেওয়া আছে আনন্দ স্টাডি এই চ্যানেলে। তোমরা যদি খুঁজে না পাও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সাজানো থাকবে, সবগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো 8 নম্বর কোয়েশ্চেনের জন্য যে প্যারাগ্রাফগুলো, কোভিড-19 এটা পড়বা, ডেফরেস্টেশন এটা পড়বা, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা পড়বা, ট্রাফিক জ্যাম এটা পড়বা, ট্রি প্ল্যান্টেশন এটা পড়বা, ফেসবুক, এই উইন্টার মর্নিং খুবই ইম্পর্টেন্ট, ইউর মাদ্রাসা অথবা স্কুল ম্যাগাজিন এটা খুবই ইম্পর্টেন্ট, ইউর মাদ্রাসা আর স্কুল ম্যাগাজিন এটা পড়বা, এই টি স্টল মোর ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়বা। এরপরে আনএমপ্লয়মেন্ট প্রবলেমস, বেকারত্ব সমস্যা এটা পড়বা, এই রেনি ডে এটা পড়বা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা পড়বা, বঙ্গবন্ধু টার্নেল এটা পড়বা। এই যে প্যারাগ্রাফগুলো বললাম এগুলো ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য খুব ইম্পর্টেন্ট প্রিয় শিক্ষার্থীরা। এরপরে দেখো আমাদের কোশ্চেন নং 9 কি আসবে, 9 আসবে তোমাদের একটা স্টোরি দেওয়া থাকবে, এই স্টোরিটা তোমাকে অ্যান্সার করতে হবে 10 নাম্বারের জন্য, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করবো এই যে স্টোরিগুলো রয়েছে, এই স্টোরিগুলো, গেট আপ ডাজ নট ম্যাটার, এ ফ্রেন্ড ইজ নেট ইজ এ ফ্রেন্ড ইন ডেট, এবার হু উইল বেল দ্য ক্যাট এটা, স্পাইডার ইন্সপায়ারিং কিং, স্লো অ্যান্ড স্টাডি উইন্স, এ গ্রেট ডগ এটা, দ্য ওফ অ্যান্ড দ্য লাম এটা ইম্পর্টেন্ট রয়েছে সবচেয়ে, শেখ সাদির এটা ইম্পর্টেন্ট রয়েছে, এরপরে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রয়েছে জাস্ট রুলার অ্যান্ড ব্রেভ কাজে, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে শিক্ষার্থীরা। এর পরবর্তী কোশ্চেনে কী আছে আমরা সেটা দেখব। দেখো এখানে এর পরবর্তী কোশ্চেন আছে 10 নম্বরে, তোমাকে পাই চার্ট অথবা গ্রাফস, আমি আবার বলছি পাই চার্ট অথবা গ্রাফস, এই দুইটার একটা পরীক্ষাতে তোমাকে আসবে, এই দুইটা লিখতে হবে। এখন তুমি যে কোনো একটা পাই চার্ট শিখো, তোমার সবগুলো পাই চার্ট তুমি লিখতে পারো, তুমি একটা গ্রাফ শিখো, সবগুলো গ্রাফস তুমি লিখতে পারবা, একটা গ্রাফস একটা পাই চার্ট শিখার মাধ্যমে তোমার খুব সহজে তুমি 10 নম্বর অ্যান্সার করতে পারবা। তো এক্ষেত্রে আমি বিগত বছরের বোর্ড কোশ্চেন অ্যানালিসিস করে যেটা পেলাম যে ঘুরে ফিরে এই আকৃতির এই পাই চার্টগুলো এবং এই গ্রাফসগুলো বারবার আসে, ঠিক আছে। তো তোমাদের সাজেস্ট থাকবে মিনিমাম একটা করে শিখা, পাই চার্ট একটা এবং একটা গ্রাফ শিখা, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে এই পাই চার্টগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অন্যান্য সাবজেক্টেরও কিন্তু সাজেশন, গণিত বিশেষ করে গণিতের এমসিকিউ, এরপরে বাংলা, এরপরে অন্যান্য সাবজেক্টের এমসিকিউ সাজেশনগুলো আনন্দ স্টাডি ভিডিও চ্যানেলে দেওয়া আছে, তোমরা ডিসক্রিপশন থেকেও দেখে নিতে পারো অথবা খুঁজে বের করে প্লেলিস্ট থেকেও সেই সাজেশনগুলো দেখে নিতে পারো, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্স, ঠিক আছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেন আমরা যাই। 11 নম্বর কোশ্চেনে আসবে তোমাদের লেটার অথবা ইমেল, দুইটা আসবে না, যে কোনো একটা আসবে, ঠিক আছে। তো তুমি লেটারও শিখে নিতে হবে, ইমেলও শিখে নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে স্যার আমি লেটার ইমেল শেখার ক্ষেত্রে তোমাকে আগে প্রথমে বলবো একটা কৌশল অবলম্বন করতে। তুমি চাইলে একটা লেটার শিখো, লেটারের ফরম্যাট শিখো, তুমি যে কোনো লেটার আসলে লিখতে পারবা। একটা ইমেল শিখো, ইমেলের ফরম্যাট শিখো, তুমি যদি যে ইমেল কমন না আসলো তুমি কী করতে পারবা, লিখতে পারবা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সিস্টেম, যদি কমন না আসে তখন তোমার লেখার সিস্টেম, এই সিস্টেমগুলো এই প্রসেসগুলো কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে প্রিয় শিক্ষার্থীরা। এখানে দেখো, তাহলে আমি তোমাদেরকে এখান থেকে সাজেস্ট করবো যে লেটারগুলো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সম্পর্কে, এটা সামার ভ্যাকেশন এটা সম্পর্কে, প্রাইজ গিভিং সেরিমনি অথবা 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান উদযাপন সম্পর্কে তুমি তোমার বন্ধুকে একটা লেটার লেখা, সেটা সোহাগ দিবস, ঠিক আছে, এরকম। এরপরে 6 নম্বরে এটা হচ্ছে ডিসক্রাইবিং দ্য রোড অ্যাক্সিডেন্ট এটা। এরপরে এখান থেকে প্রোগ্রেস অফ স্টাডি, তো ইউর প্রোগ্রেস অফ স্টাডি তোমার পড়ালেখার, কনগ্রেচুলেশন অন হার ব্রিলিয়ান্ট সাকসেস এটার লেটারও আসতে পারে, এটার ইমেলও আসতে পারে, ঠিক আছে। এরপর স্টাডি ট্যুর এটা পড়বা। এরপর এখানে ইউজ হিজ টাইম প্রপারলি, অর্থাৎ তোমার বন্ধু বা ছোটো ভাইকে সাজেস্ট করো যে তোমার পড়ালেখার সঠিক সময়টা কাজে লাগানো, এই বিষয়টা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এরপরে ইনফর্মিং প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়ালেখার উন্নতি সম্পর্কে, প্রিপারেশন এটা লাগবে না, কো কারিকুলাম অ্যাক্টিভিটি এটা পড়বা। এরপর থ্যাঙ্কিং ফর দেয়ার হসপিটালিটি এটা ইম্পর্টেন্ট রয়েছে, এটা পড়বা। এরপর টেলিং ইউর হোস্টেল লাইফ, তোমার হোস্টেল লাইফ সম্পর্কে একটি ইমেল লেখো, এখানে কিন্তু এটা হচ্ছে ইমেল অংশ, ঠিক আছে, এটা ইমেল অংশ। এরপরে ডিস্ট্রাকটিভ হ্যাবিট, গিভ আপ দিস ডিস্ট্রাকটিভ হ্যাবিট এটা পড়বা।
এরপর এখান থেকে কনগ্রেচুলেশন অন হার ব্রিলিয়ান্ট সাকসেস এই ইমেলটা পড়ো। এই যে ইমেলগুলো তোমাকে সাজেস্ট করবো, এই ইমেলগুলো পড়ো এবং এই লেটারগুলো পড়ো, ইনশাল্লাহ তোমরা পরীক্ষা এখান থেকে কমন পাবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে। আমরা দেখতে দেখতে ইংরেজি সাজেশনের শেষ প্রান্তে চলে এসেছি, এই জন্য তোমাদের উদ্দেশ্যেই বলা যে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা, আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এখানে 12 নম্বর কোয়েশ্চেনের জন্য তোমাকে একটা ডায়ালগ লিখতে হবে, নাম্বার থাকবে 10। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই ডায়ালগগুলো পড়ার জন্য। আশা করি এখান থেকে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে, তো এখানে এই যে রাইট এ ডায়লগ বিটুইন এই অ্যাবাউট অনলাইন ক্লাস সম্পর্কে, প্রিপারেশন ইউর এসএসসি এক্সামিনেশন, তোমার পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে ডায়ালগ, অ্যাডভান্টেজ লাইফ, ভিলেজ লাইফ অ্যান্ড টাউন লাইফ এটা সম্পর্কে ডায়ালগ। এরপরে দেখো কুমিল্লা বোর্ডে 2024 সালে যেটা এসেছিল যে ম্যারিজ অফ ডিমারিজ ফোন, অর্থাৎ মোবাইল ফোনের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে এটা এসেছিল। এরপর 9 নম্বরে সাজেস্ট করে তোমরা এখানে দেখো বেনিফিটস অফ আর্লি রাইজিংয়ের এটা পড়বা। ইমপ্রুভ ইংলিশ এটা দাখিল 2024 সালে এসেছিলো, ঢাকা বোর্ড 2024 সালে এটা এসেছিলো। এই যে দেখো ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এটা পড়বা। এরপর ইম্পর্টেন্স অফ এডুকেশন এটা পড়বা। রোড অ্যাক্সিডেন্টের এটা পড়বা। এরপরে এই যে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এটা পড়বা। ডক্টর অ্যাবাউট ফিজিক্যাল প্রবলেম, অথবা তোমার এভাবে আসতে হবে ফিজিক্যাল প্রবলেম অ্যাবাউট হতে পারে ডেঙ্গু ফিভার, অ্যাবাউট করোনা ভাইরাস নির্দিষ্ট করে দিতে পারে। ঠিক আছে, জাস্ট তুমি ডক্টরের সাথে তোমার যে কনভারসেশন সেই সম্পর্কিত যে একটা ডায়ালগ ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, এরপর পাবলিকেশন ফিউচার প্ল্যান আফটার দ্য পাবলিকেশন অফ দ্য রেজাল্ট পরীক্ষার পরবর্তী সময় তোমার কী পরিকল্পনা সেই বিষয়ে একটা ডায়ালগ তোমার বন্ধুর সাথে। লোডশেডিং সম্পর্কে ইন্টারাপ্ট এভরি স্টাডি এটা সম্পর্কে পড়বা। এরপরে ডেঙ্গু ফিভার এটা, অথবা করোনা ভাইরাস এটা। ঠিক আছে, এটা সম্পর্কে। এরপর ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এটা পড়বা। ঠিক আছে, এখানে যে ইমেলগুলো সাজেস্ট করলাম ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষায় কমন পাবে। এই হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম পত্রের সম্পূর্ণ সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনগুলো এই চ্যানেলে দেওয়া আছে। তোমাদের সবার প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন লাগলো বা কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।